চলুন আজকে একটা মজার ইংরেজি শব্দ শেখা যাক, ডিডাক্টিক। কখনো কি এমন কোনো টিচারের কথা মনে পড়ে যিনি শুধু লেকচার দিতেন আর উপদেশ দিতেন? শব্দটা সহজে বোঝার জন্য চলুন মিস্টার রহমান নামে একজন স্যারের একটা গল্প শুনি। মানে উনি শুধু পড়িয়ে যান, কিন্তু স্টুডেন্টদের মতামত বা আইডিয়া শুনতে চান না। ওনার উদ্দেশ্য শুধু পড়ানোই না, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাও শেখানো। তো মিস্টার রহমানের এই যে পড়ানোর স্টাইল, এটাকে এক কথায় কি বলা যায়? সেই শব্দটাই হলো ডিডাক্টিক। এর মানে হলো কোনো কিছু শেখানোর উদ্দেশ্যেই বানানো হয়েছে। ডিডাক্টিক শব্দটা কিন্তু ভালো বা খারাপ দুটোই হতে পারে, তবে বেশিরভাগ সময় একটু নেগেটিভ শোনায়। ব্যাপারটা অনেকটা ওষুধের মতো, শরীরের জন্য ভালো, কিন্তু খেতে সবসময় মজা লাগে না। চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই বাক্যে ডিডাক্টিক মানে হলো বইটা খুব শিক্ষামূলক ছিল, তাই বুঝতে সুবিধে হয়েছে, কিন্তু পড়তে বোরিং লেগেছে। এখানে বলা হচ্ছে বক্তার গলার স্বরটা ছিল একদম শিক্ষকের মতো, তাই কিছু দর্শক বিরক্ত হয়েছিলেন। তার মানে মিটিংয়ে তার শেখানোর ধরনটা কাজের ছিল, কিন্তু খোলাখুলি আলোচনার সুযোগ ছিল কম। তাহলে মূল কথাটা হলো ডাইডাক্টিক মানেই হলো কোনো কিছুর প্রধান উদ্দেশ্যই হচ্ছে শেখানো। তো এই ধরনের সিচুয়েশনে ডিডাক্টিক শব্দটা ব্যবহার করা যেতে পারে। সহজে মনে রাখার জন্য ভাবুন, শিক্ষার সাথে যখন কড়া উপদেশ যোগ হয় সেটাই ডাইডাক্টিক। মানে শেখানোটা ভালো, কিন্তু ডিডাক্টিক স্টাইলে অনেক সময় মনে হয় যেন কেউ জোর করে জ্ঞান দিচ্ছে। শেষ করার আগে একটা প্রশ্ন, ছোটদের গল্পের বই কি ডিডাক্টিক হতে পারে? কেন? ভেবে দেখুন তো। আমাদের সাথে শেখার জন্য ধন্যবাদ।